সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা, জীবনের সুর। আর প্রতি বৃহস্পতিবারের আয়োজন মনের আয়না অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আমি, কথা বন্ধু ছন্দা। থাকবো আপনাদের সাথে কিছুক্ষণ, আর হবে কথা, হবে আড্ডা। আর মনের আয়না অনুষ্ঠান মানেই তো নতুন কিছু রোমান্টিক গান শোনানো হয় বা ভালোবাসার গান শোনানো হয়, তাই না? আর অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে যেগুলো শ্রোতা বন্ধু আপনাদের অনেক কাজে লাগে। যাই হোক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, রেডিও মহানন্দা শুনছেন, মনের আয়না অনুষ্ঠানে কথা বন্ধু ছন্দাকে শুনছেন, তারা সবাই ঝটপট করে কমেন্ট করে ফেলুন। অলরেডি আমি ফেসবুকে পোস্ট দিয়ে ফেলেছি, ঠিক আছে? সেইখানে আপনি ঝটপট কমেন্ট করে ফেলুন, ঠিক আছে? দেখতে পাচ্ছি অলরেডি অনেক শ্রোতা বন্ধু আমার সাথে জয়েন্ট হয়ে গেছে। আম, তো আজকে কথা বলার বিষয়টা সেটা আমি বলে দিতে চাই। আজকে কথা বলার বিষয়টা হচ্ছে নিজেকে বদলে ফেলুন। কারো অবহেলায় আপনি নিজেকে বদলাতে বা পরিবর্তন করতে কি করেন বা কি মানে কি করতে পারেন বা কি করেন, ঠিক আছে? এইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর বিশেষ করে যেটা বলা যায়, হ্যাঁ অবশ্যই নিজেকে পরিবর্তন করতে হবে। কেউ যদি আপনাকে অবহেলা করে, যদি আপনাকে পাত্তা না দেয়, তাহলে একটা কাজ করুন, তার কাছ থেকে নিশ্চুপ শব্দে ফিরে আসুন, সরে আসুন তার কাছ থেকে, ঠিক আছে? হোক সে বন্ধু বা বান্ধবী বা মানে আদার্স মনের মানুষ বলেন বা যে কেউ ঠিক আছে, যে কেউ হতে পারে। তো যদি কারোর কাছ থেকে অবহেলা পেয়ে থাকেন, তো আপনার একটা কাজ হবে, সেটা হচ্ছে আপনি তার কাছ থেকে নিশ্চুপ শব্দে মানে চলে আসুন, সরে নিন, নিজেকে গুটিয়ে নিন, ঠিক আছে? এটা আপনার একমাত্র অন্যতম কাজ আছে। আমি দেখতে পাচ্ছি অনেক শ্রোতা বন্ধু জয়েন্ট হয়ে গেছে, ঝটপট করে কমেন্ট করে ফেলুন আমাকে। আর আজকের বিষয়টা হচ্ছে নিজেকে বদলে ফেলুন। এবং নিজেকে বদলাতে আপনি ঠিক কী করেন, ঠিক আছে? এটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে। কমেন্টের আশায় রইলাম, ঝটপট করে কমেন্ট করে ফেলুন। তো যেটা আমরা বলতে চাই, নিজেকে পরিবর্তন করতে কি করতে হবে আপনাকে? প্রথমই নিজেকে ভালোবাসতে হবে আপনাকে, ঠিক আছে? সবাই আপনাকে তো অবহেলা করবেই, তাই না? আম, কিন্তু সেটা থেকে আপনাকে উদ্ধার পেতে হলে কি করতে হবে? নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজেকে বুঝতে চেষ্টা করুন। কারো অবহেলার পাত্র করে রাখা এটা উচিত হবে না, ঠিক আছে? আর কি দরকার অযথা যে মানুষ আপনাকে অবহেলা করছে বা যারা আপনাকে অবহেলা করছে তাদের ধার পাশে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, ঠিক আছে? আম, হয়তোবা হ্যাঁ এমনটা যে তাদের সাথে চলাফেরা একেবারে বন্ধ করবেন না, তবে তাদের সাথে এমনভাবে চলুন, চলাফেরা করুন, ঠিক আছে? সে মানুষটা বা সে মানুষগুলো যেন বুঝতে পারে যে আপনি ঠিক কতটা পরিবর্তন হয়েছেন, কতটা নিজেকে গুটিয়ে ফেলেছেন। তবে হ্যাঁ, পরিবর্তনটা আপনার এমন হওয়া উচিত যেন সেই মানে অপোজিট পার্সনটা যে আপনাকে অবহেলা করেছে বা যারা আপনাকে অবহেলা করেছে, সে মানুষগুলো যেন মানে আপনার মধ্যে এক ধরনের নতুন উদ্যম, নতুন একটা শক্তি, নতুন একটা আলো খুঁজে পায়, ঠিক আছে? তো এমনভাবেই আপনাকে পরিবর্তন হতে হবে, নিজেকে বদলে ফেলতে হবে। তো যারা নিজেকে এই ধরনের মানে পরিবর্তন করেন বা বদলে ফেলেন, তো তারা কিভাবে বদলে ফেলেন বা সেই সম্পর্কে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই, ঠিক আছে? আম, আচ্ছা, দেখে নিতে চাই আমার সাথে কোন কোন বন্ধু রয়েছেন। আমার সাথে রয়েছেন ইফতিয়ার খান, ইফতেকার খান বলেছে, চলে এলাম ফারাক্কা মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, অনেক দূর, অনেক দূরে শ্রোতা বন্ধু রয়েছেন আমার সাথে রেডিও মহানন্দার সাথে, রেডিও মহানন্দার মনের আয়না অনুষ্ঠানের সাথে। তো শ্রোতা বন্ধু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই বিষয় নিয়ে আপনি কিছু একটা মানে মন্তব্য করবেন বা কমেন্ট করবেন, ঠিক আছে? যে নিজেকে বদলে ফেলুন, নিজেকে বদলে ফেলার জন্য আপনি ঠিক কী কী করে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এরপর রয়েছে ইসমাইল হোসেন, বলেছেন যুক্ত হলাম। অবশ্যই ইসমাইল হোসেন, আপনি যুক্ত হয়েছেন বরাবরের মতোই। আমি দেখতে পাচ্ছি আপনি ফেসবুকে আমাকে কমেন্ট করেছেন, হ্যাঁ?
লাইভে কমেন্ট করেন নাই, ফেসবুকে কমেন্ট করেছেন, ঝটপট করে যারা লাইভে আছেন তারা কমেন্ট করে ফেলুন, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেক শ্রোতা বন্ধু আমার সাথে যুক্ত হয়ে গেছেন, তারা ঝটপট কমেন্ট করে ফেলুন। আচ্ছা, ইফতেখার হোসেন বলেছে অনেকদিন শোনা হয়নি আপনাদের। হ্যাঁ শ্রোতা বন্ধু, আসলে কি যে কাজের ব্যস্ততার মাঝে অনেক তো মানে শোনা হয়ে ওঠে না। চেষ্টা করবেন হয়তো বা অবসর সময় শোনার জন্য, কিন্তু এতদিন পরও যে আপনি রেডিও মহানন্দাকে শুনছেন, আমাকে শুনছেন, এই জন্য খুব মানে ভালো লাগছে, ঠিক আছে? একটা ভালো লাগার কাজ করছে। রয়েছে প্রবীর মিত্র শীল, সাথে আছি। হ্যাঁ শ্রোতা বন্ধু, সাথে আছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে আজকে যে টপিকটা হচ্ছে সেই টপিকটা নিয়ে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট করবেন, ঠিক আছে? নিজেকে পরিবর্তন করতে, নিজেকে বদলে ফেলতে আপনি ঠিক কী করেন, বা কাউকে যদি আপনার অ্যাডভাইস দেওয়া থাকে, আই মিন উপদেশ দেওয়ার থাকে, তাহলে আপনি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর রয়েছে আমাদের সাথে রাশিদুল ইসলাম রাশেদ, বলেছে ধুমাইটারি সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে। আচ্ছা, ওয়েলকাম শ্রোতা বন্ধু, আপনাকে অনেক অনেক স্বাগত। আর আপনি যে এত দূর থেকে আমাকে শুনছেন, আমাদের রেডিও মহানন্দার মনের আয়না অনুষ্ঠান শুনছেন, রেডিও মহানন্দা পরিবারের সাথে রয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু। আর আজকে বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি নিজেকে পরিবর্তন করতে, নিজেকে বদলাতে ঠিক কী করেন। বলেছেন সাইদুল ইসলাম। চন্দা আপু কেমন আছেন? সাথে আসি খোকসা। আচ্ছা, খোকসা কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া অনেক হ্যাঁ, কুষ্টিয়াতে অনেকবারই আমাদের যাওয়া পড়েছে, রেডিও মহানন্দার পুরো টিম আমরা গেছিলাম, ঠিক আছে? আমাদের সেখানে একটা বড় প্রোগ্রাম ছিল, যাই হোক, তবে সেইখানকার পরিবেশ আমার খুবই ভালো লেগেছে। তো আজকে যে বিষয়টা সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রয়েছে প্রবীর মিত্র শীল, বলেছেন আপু আপনার ভয়েসটি অসাধারণ। ধন্যবাদ শ্রোতা বন্ধু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর আপনারা সাথে আছেন বলেই কিন্তু মানে ভয়েসটা মানে কথা বলতে পারছি, বা ভয়েসটা আপনাদের সুন্দর লাগছে। আপনারা যদি সাথে না থাকতেন তাহলে কি আমি কথা বলতে পারতাম, তাই বলেন? আর বলেছেন নাহিদ হাসান, বলেছে নানি আপনাকে আজকে কত সুন্দর লাগছে। আচ্ছা নাতি, আমাকে তো সুন্দর লাগবেই, যে তোমার নানা আমাকে পছন্দ করেছে না, এই জন্য সুন্দর লাগছে। তো নাতি নাহিদ হাসান, তুমি কেমন আছো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আজকে যে বিষয়টা সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবে যে নিজেকে পরিবর্তন করার জন্য কারো অবহেলায়, ঠিক আছে, কারো অবহেলায় নিজেকে পরিবর্তন করার জন্য ঠিক তুমি কি করো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর বিশেষত আমরা বলি কি যে নিজেকে নিয়ে নেতিবাচক চিন্তা না করে সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। কে অবহেলা করলো, কে পাত্তা দিল না, কে আপনাকে ইগনোর করতেছে, সেইটা কিন্তু অবশ্যই মানে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সবসময় ভাবতে হবে আই এম দ্য বেস্ট ভার্সন, তাই না? আই এম দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ, ঠিক আছে? এটা অবশ্যই আপনাকে মনের মধ্যে নিতে হবে, কারণ সবসময়ই চেষ্টা করবেন বা ভাববেন সবার থেকে আমি সবচেয়ে ভালো। কে কী করছে না করছে দেখার বিষয় নেই, ঠিক আছে? অনেকে অনেক কথা বলবে, অনেকে অবহেলাও করবে, সেটা থেকে আপনি নিজেকে মানে কতটা মানে পরিবর্তন করতে পারবেন, কতটা উন্নতি করতে পারবেন, সেটা চেষ্টা করুন। পরিবর্তন কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, আপনি যে ভেঙে পড়বেন এমনটা না, ঠিক আছে? আপনি নিজেকে আরও উজ্জ্বল করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজেকে সেই পর্যায়ে আপনি গড়ে তুলুন, ঠিক আছে? যেন সেই ব্যক্তিরা দেখে আপনার প্রতি একটা মানে কি বলবো যে প্রাউড ফিল করে এবং নিজের মধ্যে অনুশোচনা বোধ হয়। ধরুন আপনাকে কেউ অবহেলা করছে, তো আপনি নিজেকে সেভাবে গড়ে তুললেন, যোগ্য হিসেবে গড়ে তুললেন, তো এক সময় তারা যদি আপনার কাছে এসে কোনো হেল্প চায় বা কোনো পরামর্শ চায়, আপনি ঠিকঠাক ঠিক আছে, আপনি হাসি মুখে তাকে সাহায্য করবেন, পরামর্শ দেবেন। তখন তার মধ্যে অনুশোচনা হবে যে আমি যে এই মানুষটাকে অবহেলা করেছি, সেই মানুষটা কতটা আমাকে সাহায্য করছে, কতটা হেল্পফুল সেই মানুষটা, ঠিক আছে না? তো আচ্ছা, আরও অনেক বন্ধু আমাকে কমেন্ট করে ফেলেছে, দেখি কি কি কমেন্ট করেছে। বলেছে মেসার সামিয়া হার্ডওয়ার, আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক স্বাগতম।
আপনাকে নতুন দেখেছি। আচ্ছা, নতুন? আমি নতুন না বন্ধু, আমি অনেক পুরাতন, ঠিক আছে। এই হয়তো বা মাঝে মাঝে আসা পড়ে না কাজের জন্য। রেডিও মোহনাদাতে, আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে। প্লিজ আপনার নামটি একটু বলবেন? আমার নাম কথা বন্ধু ছন্দা, ঠিক আছে। আর আর কি বলেছে, আমি কিন্তু আপনাদের রেডিও মহানন্দার নিয়মিত দর্শক এবং শ্রোতা। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাকে আপু। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি ও ভালোবাসা আপনাকে। মেসার সামিয়া হার্ডওয়ার, যিনি প্রতিনিধি রয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেডিও মহানন্দা পরিবার থেকে। অনেক ভালোবাসা জানাচ্ছি, ঠিক আছে। আপনি আমাদের সাথে রয়েছেন, ভালো লাগছে। আজকে যে টপিকটা সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আম, রয়েছে রাশিদুল ইসলাম রাশেদ, বলেছে ও কিউট আপু, তোমার প্রোগ্রাম হেভি লাগতেছে, গান শুনতে চাই। প্রেমের তাজমহল, আচ্ছা মনির খান ও কনকচাপা গানের কথা, এই বুকে বইছে যমুনা, আমার প্রেমের তাজমহল। আচ্ছা শ্রোতা বন্ধু, আমি যদি পেয়ে যাই তাহলে অবশ্যই প্লেলিস্টে দিয়ে দিব, অবশ্যই আছে গানটা। হ্যাঁ, আর্কাইভে আছে, আমি প্লেলিস্টে দিয়ে দিব। অবশ্যই কিন্তু রেডিও মহানন্দার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে, লাইভ শেষ করে আমি গানটা দিব বাছাই করে, ঠিক আছে। এরপরে রয়েছে প্রবীণ মিত্র শীল, খুব চমৎকার আপুর উপস্থাপনার সাথে আছি হরিনগর থেকে। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা বন্ধু, অনেক অনেক ধন্যবাদ যে আপনি বা আপনারা আমাকে শুনছেন। আর আপনারা যদি আমার সাথে না থাকতেন তাহলে কিন্তু এই পরিপূর্ণতা পেত না, তাই না? এত সুন্দর উপস্থাপনা হতো না, এত সুন্দর পরিপূর্ণ একটা অনুষ্ঠান হতো না। খুব ভালো লাগছে আপনারা আমার সাথে রয়েছেন। রয়েছে ইফতেখার হোসেন, বলেছে অন্ধকারে হাতড়ে বেড়ার নামও জীবন। হ্যাঁ বন্ধু, আসলে একটা ভালো কথা বলেছেন। আচ্ছা, কিন্তু সেই অন্ধকারে টর্চ জ্বালিয়ে কোনো কিছুকে খোঁজার নাম জ্ঞান। হুম, সেই জ্ঞানকে যুক্তির দ্বারা বিশ্লেষণ করে নিজে বদলে ফেলাটার নাম জীবনের অন্বেষণ। তাই অবহেলা নয়, জীবনকে উপলব্ধি করে বদলে যায়। হ্যাঁ, অবশ্যই শ্রোতা বন্ধু, নিজেই জীবনকে উপলব্ধি করতে হবে। কারণ নিজের জীবন শুধুমাত্র নিজেরই, কেউ আপনাকে কোনো প্রকারের কোনো মানে সাহায্য করবে না। তবে আরেকটা কথা বলতে চাই যে আপনার খারাপ সময়ে, আপনার খারাপ সময়ে যে বা যারা আপনার পাশে থাকবে, আম, ভালো সময়টাতেও, আপনার ভালো সময়টাতেও আপনি তাদের পাশে থাকুন। সব সময় আপনি তাদের পাশে থাকুন, পাশে থাকার চেষ্টা করুন, ঠিক আছে। কারণ হঠাৎ মানে বলা যেতে পারে যে কোনো বিপদ আপদ হোক, কোনো আপনার খারাপ সময় হোক, আপনার সুখে হোক, দুঃখে হোক, কষ্টে হোক, বা যে কোনো বিষয়ে হোক, বা যখন আপনি সফলতায় ছিলেন না, হ্যাঁ সফলতায় ছিলেন না, সেই সময়টাতেও যে মানুষগুলো আপনার সাথে ছিলেন, সেই মানুষগুলোকে মূল্য দিতে শিখুন, সেই মানুষগুলোর সাথে সব সময় পাশে থাকুন, ঠিক আছে। তাদেরকে কিন্তু ভুলে থাকা যাবে না যখন আপনি সফলতার শীর্ষে থাকবেন। অবশ্যই তাদেরকে মানে সেই সম্পর্কটা আপনাকে বজায় রাখতে হবে, এবং ভালো সম্পর্ক সেটা। আর যারা আপনাকে অবহেলা করেছে তাদেরকে দেখিয়ে দিন আপনি পারেন, ঠিক আছে। আপনি সবচাইতে ভালো, এক কথা অ্যান্ড দ্য বেস্ট, ঠিক আছে। আর তারপরে বলা যায়, দেখে নিতে চাই আর কোন কোন বন্ধু। হ্যাঁ, অনেক শ্রোতা বন্ধু রয়েছে আমার সাথে, ঝটপট করে কমেন্ট করে ফেলুন, চটপট করে, ঠিক আছে। আর আজকের বিষয়টা হচ্ছে নিজেকে বদলে ফেলুন কারো অবহেলায়। নিজেকে বদলানোর জন্য আপনি কি করেন, ঠিক আছে। কারণ আপনি যে মানুষটার কাছে যাচ্ছেন, সেই মানুষটা বারবার আপনাকে অবহেলা করছে। হতে পারে সে বন্ধু, হতে পারে সে বান্ধবী, বা মনের মানুষ, কাছের মানুষ, বা আদার্স, ঠিক আছে, আদার্স পারসন, সে যে কেউ হোক না কেন। তো আপনি তার কাছে যাওয়ার পর বারবার যখন আপনাকে সে বা তারা অবহেলা করছে, তো সেই জায়গা থেকে নিজে সরে আসুন, বদলে ফেলুন নিজেকে, ঠিক আছে। তো সেটা করার জন্য তো অবশ্যই আপনাকে মানে কি বলবো, কিছু মানে উপায় অবলম্বন করতে হবে। নিজের ভালো মন্দ, মানে আপনার কোনটা ভালো লাগে, কোনটা মন্দ লাগে, সেই বিষয়টা মানে একটু দেখুন যে আপনার এটা ভালো লাগে বা এটা করতে ভালো লাগে, এটা করতে ভালো লাগে না, সেই বিষয়টা অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। আর নিজেকে সবসময় কি করতে হবে, মানে খুশি রাখার চেষ্টা করুন, ঠিক আছে। আপনি অন্য কারো কথায় কষ্ট পেয়েছেন, সেইটা সবসময় যদি আপনি ভাবতেই থাকেন, সেটা কিন্তু আপনার এক ধরনের মানসিক সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। মানসিক একটা চাপ সৃষ্টি হবে,
সেটা থেকে আপনি অনেক দুর্বল হয়ে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন, যেটা অনেক ঝুঁকির কারণ। ঠিক আছে, তো বলা যেতে পারে যে কে কি করলো দেখার বিষয় নেই, আপনি নিজেকে ভালোবাসুন, নিজেকে সুস্থ রাখুন, নিজেকে সময় দিন। ঠিক আছে, নিজেকে খুশি করার চেষ্টা করুন। আর সবচাইতে ভালো গুণ যেটা হচ্ছে নিজেকে অগ্রাধিকার দেওয়া। ঠিক আছে, কারণ আপনি যখন অন্যকে খুশি করতে চাইবেন তার মানে হ্যাঁ ঠিক আছে, তার মূল্যটাও আপনাকে প্রাধান্য দিতে হবে, মানে তাকেও মূল্য দিতে হবে, তার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই, কিন্তু সেই ব্যক্তিকে এতটা মূল্য দেওয়া উচিত না যে আপনাকে ইগনোর করছে। আম, ঠিক আছে, তাকে ভালো করতে গিয়ে, তাকে ভালো রাখতে গিয়ে আপনি এতটা দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি এতটা মানে মূল্যহীন হয়ে যাচ্ছেন, সেটা কখনোই করা যাবে না। আর সত্যি কথা বলতে কি যে মানে কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না। আপনি যেরকম, আপনি সেরকমই ভালো, আপনি সেরকমই সবচাইতে ভালো। ঠিক আছে, অন্যের সাথে তুলনা করবেন না, কে কি করছে, আপনি নিজেকে করে তুলুন। এবং আপনি আপনার পরিচয় একটা মানে কি বলবো, আপনি নিজের একটা পরিচয় গড়ে তুলুন। ঠিক আছে, আম, মানে কাউকে কপি করে বা কাউকে হচ্ছে অনুসরণ করে, ঠিক আছে, অনুসরণ করতে হয় কোনো কোনো সময়, কিন্তু না, আপনি আপনাকে করে তুলুন। যেমন আমি একটা কথা বলি আমার উদাহরণ দিয়ে, আমি ছন্দা, আমি কেন মোহনার মতো হতে যাব, তাই না? আমি ছন্দা, আমার একটা নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করব যেটা মানে আমাকে পরিচিতি লাভ করতে মানে সাহায্য করবে। তো আমি ছন্দা, আমি ছন্দা হয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করব। আম, তো যাই হোক, আমরা যেটা কথা বলছিলাম এর মধ্যে ইফতেখার হোসাইন বলেছেন, কবির কথায় বলি সংকোচের বিহুলতা, আচ্ছা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ময়মান, মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তিধর, নিজেরে করো জয়। অবশ্যই শ্রোতা বন্ধু খুব ভালো একটি কথা বলেছেন, কারণ নিজের মধ্যে এক অদম্য শক্তি লুকায়িত থাকে, যে শক্তিতে আপনি মানে নিজের ভেতরের প্রতিভা বিকশিত করতে পারবেন। ঠিক আছে, আপনার হয়তো বা মনে হবে যে না আমার মধ্যে কোনো ভালো গুণ নেই, আমি পারি না, আমি কিছু পারি না, পারবো না, এটা না, আপনি পারবেন, অবশ্যই আপনি পারবেন। আপনি একটু ভাবুন, চেষ্টা করুন, আপনার মধ্যে মানে কি বলবো, এক অদম্য শক্তি, এক সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে বিকশিত করুন, আপনি যোগ্যতা গড়ে তুলুন। ঠিক আছে, আপনি যোগ্য, অনেক কিছু যোগ্য, আপনি চেষ্টা করুন, অবশ্যই পারবেন। তো যেটা বলছিলাম আর কি, মানে তারপর একটা বলা যায় যে আপনার অতীতে কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনি ভুলে যান, সম্পূর্ণ ভুলে যান। অতীতে অনেক কিছু হয়েছে, তো কি হয়েছে না হয়েছে সেটা ভুলে কি আপনি সামনের পথে এগোনোর চেষ্টা করুন, নিজেকে পরিবর্তন করুন। কারো অবহেলার পাত্র হয়ে আপনি মানে থেকেন না। ঠিক আছে, কে কি করেছে মানে সেই অতীতটা, সেই পুরনো স্মৃতিটা মনে করে নিজেকে অযথা কষ্ট দেবেন না। তো নিজের প্রতি যত্ন নেওয়া অবশ্যই মানে দরকার আর কি, কারণ অবহেলার অভ্যাস মানে আপনাকে সামনের পথে এগিয়ে নিয়ে যেতে বাধা দিবে, কিন্তু সেই বাধা আপনাকে এড়িয়ে সামনের দিকে এগোতে হবে, তাই না? কারণ সেই বাধা যদি আপনি না পেরুন, তাহলে কিন্তু কখনোই আপনি সামনের পথে এগোতে পারবেন না, নিজেকে ডেভেলপ করতে পারবেন না। আপনি একদম মানে সেই মানুষদের চোখে চোখ রেখে কথা বলার মতো যোগ্যতা তৈরি করুন যারা আপনাকে অবহেলা করেছে, নিজেকে পরিবর্তন করুন, খুব পরিবর্তন করুন। আর এমন পরিবর্তন করুন যেন তারা আপনাকে দেখে জেলাস ফিল করে, অনুশোচনা হয়। ঠিক আছে, আম, এবং মানে পস্তায়, আফসোস করে। ঠিক আছে, আফসোস করে, এরকম একটা পরিবর্তন করুন। অযথা আম, যারা আপনাকে অবহেলা করছে বারবার, তাদের সাথে তাকে মূল্য দেওয়ার এতটাও প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, তাদেরকে শুধুমাত্র দেখান যে আপনি কি করতে পারেন। হ্যাঁ, তাদেরকে সাহায্য করতে হবে, অবশ্যই সাহায্য করতে হবে, কিন্তু যেন তারা অনুশোচনা বোধ করে। আর তাদের কাছ থেকে এমনভাবে গুটিয়ে ফেলুন, প্রয়োজন ছাড়া তাদের সাথে যোগাযোগ রাখা মানে কমিয়ে ফেলুন। ঠিক আছে, প্রয়োজন ব্যতীত তাদের সাথে যোগাযোগ রাখা একদমই উচিত হবে না বলে আমি মনে করছি। জানি না আপনাদের ক্ষেত্রে কি মনে হবে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আহ, তো আচ্ছা, অনেক শ্রোতা বন্ধু যোগ হয়ে গেছে আমার সাথে, দেখি রয়েছে এমডি হজরত, কি ছন্দা লিখবো খুঁজে পাচ্ছি না।
আচ্ছা, কি ছন্দ লিখবো খুঁজে পাচ্ছেন না? আজকে বিষয় হচ্ছে নিজেকে বদলে ফেলুন। হ্যাঁ, এই বিষয় নিয়ে আপনি কিছু কমেন্ট করুন। নিজেকে বদলানোর জন্য আপনি কি করেন বা কাউকে কোনো উপদেশ দেওয়ার আছে কিনা, ঠিক আছে? আপনি অবশ্যই কমেন্ট করে জানান। আহ, তারপরে বলেছে কি হজরত, এমনি হজরত বলেছেন কেমন আছেন গো? আচ্ছা, কেমন আছো গো ছন্দা ম্যাডাম? আচ্ছা, আমি অনেক ভালো আছি এমডি হজরত, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হুম, তোমার বাড়ির পাশে থেকে, তোমার বাড়ির পাশে থেকে শুনছি। আচ্ছা, তাই তাই, আমার বাড়ির পাশে থেকে কোথায় কোথায়? আমার বাড়ির পাশে থেকে কোথা থেকে আপনি দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর অনেক ধন্যবাদ, আপনি আমাকে শুনছেন। রেডিও মহানন্দার মনের আয়না অনুষ্ঠানে কথা বন্ধু চন্দাকে শুনছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রয়েছেন মিসেস সামিয়া হার্ডওয়ার, বলেছে অসংখ্য ধন্যবাদ কথা বন্ধু ছন্দা আপু, আপনাকে সত্যি অনেক সুন্দর উপস্থাপনা, আপনার চালিয়ে যান, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আমার প্রিয় রেডিও মহানন্দাকে। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনাকেও। আপনি আমাকে এই বকবকটা এতক্ষণ ধরে শুনতেছিলেন। হ্যাঁ, কারণ আমি প্রচুর বকবক করি, অন্যদের চাইতে হয়তো বা বেশি বকবক করে ফেলি, কেন জানি না, আমার মনে হয়। তো এই বকবকনিটা শুনছিলেন এতক্ষণ ধরে বা শুনছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, মনে রায়না অনুষ্ঠানের পক্ষ থেকে এবং রেডিও মহানন্দার পক্ষ থেকে। বলেছি এমনি হজরত একা কেন? আচ্ছা, এমনি হজরত শ্রোতা বন্ধু, আমি এই অনুষ্ঠানে একাই বসি। হয়তোবা কোনো বিশেষ কারণে আমি যদি আসতে না পারি তাহলে অন্য কেউ এই অনুষ্ঠানটা পরিচালনা করে। আম, রয়েছে ইফতেখার হোসেন, বলছে ছন্দাকে এই প্রথম শুনলাম, অনেক মার্জিত। আচ্ছা শ্রোতা বন্ধু, অনেক অনেক ধন্যবাদ, আমার খুবই ভালো লেগেছে আপনি এত সুন্দর একটি কমেন্ট করেছেন। বলেছে আচ্ছা এমনি হজরত, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো তো থাকতেই হবে, কারণ ভালো না থাকলে আমরা ভালো থাকবো না। এই যে আপনারা কমেন্ট করছেন, আমার সাথে রয়েছেন, আম, আমাকে শুনছেন, এই জন্য কিন্তু আমার খুব ভালো লাগছে। তো আপনারা যদি আমাদের সাথে না থাকেন, রেডিও মহানন্দার পরিবারের সাথে না থাকেন, তাহলে কিন্তু ভালোই লাগবে না, একদম পরিপূর্ণতা আসবে না। তো বলেছেন কি বলেছেন, ইফতেখার হোসাইন বলেছেন যদিও অনেক সময় হয় না যে সব সময় শুনি, তারপরেও বিশেষ কিছু মানুষের জন্য মাঝে মাঝে মনে করে শুনি। আম, হ্যাঁ শ্রোতা বন্ধু, অবশ্যই এই কথাটা ঠিক বলেছেন, কারণ অনেক শ্রোতা বন্ধু রয়েছে, মানে এক একজনের অনুষ্ঠান এক একজনকে ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকে এক একটি শ্রোতা বন্ধু এক একটি অনুষ্ঠান শুনে থাকে। তো আশা করছি যদি আমাকে ভালো লেগে থাকে, মনের আয়না অনুষ্ঠান ভালো লেগে থাকে, বা হচ্ছে রেডিও মহানন্দাকে ভালো লেগে থাকে, অবশ্যই আপনি প্রত্যেকটা অনুষ্ঠান শোনার চেষ্টা করবেন। আশা করছি অনেক ভালো লাগবে আপনার, ঠিক আছে? নিজেকে বদলাতে হলে চলে আসতে হবে বিদেশে। উম, তাই না? এটা সুন্দর একটা অ্যাডভাইস, যদিও জানি না কাজে লাগবে কিনা। যদি আপনার ক্ষেত্রে সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই কাজে লাগতে পারে। কারণ অনেক সময় অনেকে কি করে, মানে যার টাকা আছে তাকেই বেশি প্রায়োরিটি দেয়, তাকে বেশি মূল্য দেয়, একটা কথাই আছে। আর যারা গরিব রয়েছে, মিডিয়াম মানে ফ্যামিলির লোক রয়েছে, মানে মধ্যবিত্ত পরিবারের লোক যাকে বলা হয় আর কি, তাদেরকে অনেক সময় কিন্তু গুরুত্বই দেয় না, ঠিক আছে, গুরুত্বহীন ভাবে। তো এক্ষেত্রে বলা যেতে পারে আপনার কথাটা একদম সত্যি, যে যত পারা যায় টাকা উপার্জন করতে হবে, আর নিজেকে অনেক পরিবর্তন করতে হবে। আচ্ছা, তারপরে বলেছেন এমডি হজরত, ছন্দা ম্যাডাম মজা করলাম, ঠিক বাড়ির পাশে কার, কিন্তু আমি থাকি মালয়েশিয়াতে। আচ্ছা, আপনার বাসাটা কোথায় সেটা তো বলবেন, আমি তো জানি না আপনার বাসা কোথায়। তবে আপনি যে প্রবাসে রয়েছেন, আপনি নিজে খেয়াল রাখবেন, নিজে সুস্থ রাখবেন এবং নিয়মিত করে পরিবারের খোঁজ খবর রাখবেন, তারা কেমন আছে তাদের খেয়াল রাখবেন, তাদের চেষ্টা করবেন যেন তাদের ছোট ছোট চাওয়া পাওয়া আশা যেন আপনি পূরণ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এমনি হজরত বলেছে এখন বাসায় গিয়ে খুঁজো, কে থাকে মালয়েশিয়ায়। তাই তো শ্রোতা বন্ধু, আমি তো আপনাকে বুঝতে পারছি না কে থাকে মালয়েশিয়ায়, আমি তো চিনতে পারছি না, যদি আপনি আপনার নামটা বলতেন তাহলে খুব ভালো হতো।
বলেছে টাকা থাকলে আপনার সাথে সবাই থাকবে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। কয়টা বাজে? আচ্ছা, যাই হোক শ্রোতা বন্ধু, অনেকক্ষণ থেকে অনেক কিছু বক বক করে ফেলছি। আচ্ছা, শাহিদা আক্তার কারিমা, আপনার কথা বলার ধরনটা খুবই সুন্দর আপু। অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনি আমাকে শুনছেন। তবে এই মুহূর্তে আম, কি বলবো, 6টা বাজতে আর কিছুক্ষণ দেরি। তবে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে নিজেকে বদলে ফেলুন, নিজেকে বদলানোর চেষ্টা করুন, তাতে আপনি অনেক ভালো থাকবেন। কারো অবহেলায় আপনি মানে নিজেকে অনেক পরিবর্তন করুন। কারো অবহেলা পাত্র হয়ে থাকার কোনো মানে কারণই চলে না, কোনো মানেই হয় না নিজেকে অবহেলা পাত্র করে রাখা। নিজেকে অনেক পরিবর্তন করুন, যে পরিবর্তনে আপনাকে দেখে তারা আফসোস করবে এবং পস্তাবে আর কি। হ্যাঁ, অনুশোচনা বোধ করবে, সেই জায়গাটা তৈরি করুন, আপনি সেই যোগ্যতা তৈরি করুন, আপনার ভেতরে প্রতিভা বিকশিত করুন, সুপ্ত প্রতিভা বিকশিত করুন, এবং সবসময় নিজেকে নিয়ে ইতিবাচক চিন্তা করুন, ভালো কিছু চিন্তা করুন, নিজেকে সময় দিন। কারো অবহেলায় পড়ে নিজের মানসিক মানে কষ্ট পাবেন না, ঠিক আছে? মানসিকভাবে ভেঙে পড়বেন না, কষ্ট পাবেন না, এতে কিন্তু আপনারই বেশি ক্ষতি হবে। তাই যত পারুন নিজেকে ভালোবাসুন, নিজেকে যোগ্য হিসেবে করে তোলার চেষ্টা করুন, নিজেকে সময় দিন, এবং পরিবারের সাথে থাকার চেষ্টা করুন। সবসময় এটাই চাইবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেটা বলে যেতে চাই, আচ্ছা, আবারও বলেছে ইফতেখার হোসেন, না না, আমি যার কাছ থেকেই কিছু পাই, কিছু শিখি, তাকে সত্যি মনে রাঙিনায় ঠাঁই দেয়। সব কিছু ঠিক হয়ে গেলে ভারতে আসুন বেড়াতে। উম, আচ্ছা আচ্ছা, পাশের বাড়ি থেকে? ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভারত তো আমার পাশের বাড়ি বলা যায় আর কি, পাশের প্রতিবেশী আর কি। অবশ্যই ঠিক বলেছেন, আমি সেটা আসলে বুঝতেই পারিনি যে আপনি কথাটা বলতে চেয়েছিলেন। অবশ্যই প্রতিবেশী বলা যায়। ধন্যবাদ, আপনি শুনছেন আমাকে। আর ইমডি হজরত বলেছে, এই জীবনে টাকা যার আছে তার মূল্য আছে, টাকা নাহি মূল্য নেই, নিজে একটা চাক্ষুষ প্রমাণ। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু আপনাদের। ফাতেমা আক্তার, জানো চেম্বারে ছিলাম রে, ডাক্তার ছিল। আচ্ছা ঠিক আছে, ডাক্তার ছিল, কোনো ব্যাপার না। শেষ মুহূর্তে যে তুমি এসে জয়েন করেছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু অনেকক্ষণ ধরে বক বক করছি, ঠিক আছে? প্রায় আধা ঘন্টা ধরে বক বক করছি, আর নিউজের প্রায় সময় হয়ে আসলো। আমি লাইভ থেকে বের হয়ে যাব। আমাকে যে শ্রোতা বন্ধুরা দেখছেন, যারা রয়েছেন, তারা অবশ্যই ভালো থাকুন। আমার কেন জানি মনে হচ্ছে আরও অনেক শ্রোতা বন্ধু যোগ দিয়েছেন। আমি আসলে আপনাদেরকে ছেড়ে যেতে চাচ্ছি না, কিন্তু কি করব বুঝতেও পারছি না। যারা রয়েছেন তারা ঝটপট আরও কিছু কমেন্ট করে ফেলুন, ঠিক আছে? আর হয়তো কিছু সময় থাকবো আপনাদের সাথে। কথা বলছি আজকে মনের আয়না অনুষ্ঠানে কথা বন্ধু ছন্দা। আর আপনারা তো শুনছেন রেডিও মহানন্দা, ঠিক আছে? রেডিও মহানন্দার মনের আয়না অনুষ্ঠান, আপনাদের সাথে কথা বন্ধু ছন্দা রয়েছি আমি। আর আজকে যে বিষয়টা সেটা হচ্ছে, নিজেকে বদলে ফেলুন। নিজেকে বদলানোর জন্য মানে কারো অবহেলায় নিজেকে বদলানোর জন্য আপনি কী করেন, ঠিক আছে? এটা অবশ্যই কমেন্ট করে ফেলুন। কারণ অজুহাত, আর একটা কথা কি যে অজুহাতটা ছেড়ে ফেলুন, ঠিক আছে? এই যে মানুষ কথায় কথায় অজুহাত দেয়, আপনার আমার সবারই অভ্যাস রয়েছে অজুহাত দেওয়ার, সেটা পরিবর্তন করুন, ঠিক আছে? সেটা একদম বাদ দেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনি সফলতার শীর্ষে উঠতে আর আপনার বেশি সময় লাগবে না। হুম, অবশ্যই অবশ্যই অজুহাতগুলো ঝেড়ে ফেলুন। আচ্ছা, বলেছে এমডি হজরত। আচ্ছা ঠিক আছে, আমি বিদায় নিব, মেয়েদের কাজ করতে হবে। আচ্ছা, এখন রান্না করব এই জন্য। আচ্ছা ঠিক আছে শ্রোতা বন্ধু, আপনি আবারও আসবেন আমাদের সাথে, এই আশা করছি। সাথেই থাকবেন আবারও, রেডিও মহানন্দার সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ শুনছিলেন আমাকে এবং মনের আয়না অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। বলেছেন ইফতেকার, আচ্ছা ইফতেকার কি বলেছেন? খালি কমেন্ট উপরে চলে যায় কেন? ইফতেকার বলেছেন যে আসলে যে নদী হারায় স্রোত বাঁধে আসে তারে, সহস্র শৈবাল দাম। আচ্ছা, শৈবাল দাম বাঁধে আসি তারে।
এত কমেন্ট ওপরে গেলে আমি কিভাবে পড়ি, কি মুশকিলে পড়লাম। যে জাতি জীবনহারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। আচ্ছা, ঠিক আছে শ্রোতাবন্ধু, অনেক সুন্দর একটি ছন্দ বলেছেন, আমার খুবই ভালো লাগলো। এরপরে রয়েছে ফাতেমা আক্তার বলেছেন, ইনশাল্লাহ কই আমাকে ছেড়ে চলে যাবে, আসো আমার এখানে মিষ্টি মুখ করে তোমাকে। না শ্রোতা বন্ধু, অনেক অনেক ধন্যবাদ ফাতেমা আক্তার, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি বলেছো অবশ্যই একদিন সময় করে যাবো, তবে আজকে যেতে পারছি না। এমডি হজরত বলেছেন, আজকে দাওয়াত রইল ছন্দা ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছি, চলে এসো মালয়েশিয়াতে। অবশ্যই অবশ্যই চেষ্টা করব বন্ধু, তবে দুঃখের বিষয় আমি ইলিশ মাছটাই খাই না, প্রচুর কাঁটা থাকে। আমি মানে কাঁটালা মাছ খেতেই পারি না। হ্যাঁ, খুবই মানে গলা বেঁধে যায় আর কি। এখনও মাঝে মাঝে যখন মানে মাছ খুব কম খাই, তবে হচ্ছে যে যখন মাছ রান্না করে বাসাতে, আম্মু আমাকে এখনও বেছে বেছে দেয়। যদিও বা মায়ের কাছে থাকি না, একটু দূরে থাকি। তো এমডি হজরত বলেছে, ইনশাল্লাহ দেখা হবে অতি শীঘ্রই, বাংলাদেশে আসতেছি, সামনাসামনি কথা হবে। ও মা, তাই নাকি? অবশ্যই বাংলাদেশে আপনাকে ওয়েলকাম শ্রোতা বন্ধু। এমডি হজরত ওয়েলকাম আপনাকে, আপনি বাংলাদেশে আসছেন। ফাতেমা আক্তার বলেছে, তোমাকে হেব্বি লাগছে রে বকবকানি। আচ্ছা, আমাকে হেব্বি লাগছে? তুমি যখনই দেখো তখনই আমাকে হেব্বি লাগে, ঠিক আছে, কোনো ব্যাপার না। যাই হোক, আমার হচ্ছে যে নিউজের সময় হয়ে যাচ্ছে, যেহেতু নিউজের সময় হয়ে যাচ্ছে, নিউজ পড়তে হবে। তো এই মুহূর্তে আমি লাইভ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গান রেখেছি। আর যে শ্রোতা বন্ধু আমাকে অনুরোধ করেছিলেন প্রেমে তাজমহল থেকে গানটা শোনার জন্য, অবশ্যই সে গানটা আমি প্লে লিস্টে দিয়ে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রেডিও মহানন্দার সাথে থাকুন। শুভ সন্ধ্যা।